হ্যালো ফ্রেন্ডস, আজ মঙ্গলবার টুইসডে, সুতরাং আমরা আজ আমাদের ব্লগার্স প্যারাডাইস চ্যানেলে আছে ফুড ব্লগ। তো আজকের ফুড ব্লগে আমরা দেখব একটি অভিনব কায়দায় চিকেন ফ্রাই। আমরা সকলেই আজকাল স্বাস্থ্য সচেতন, আর তাই তেল ছাড়া কিভাবে আমরা চিকেন ফ্রাই করে খেতে পারি এবং চিকেন ফ্রাইয়ের মজা নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা, চলো যাওয়া যাক সেই তেল ছাড়া চিকেন ফ্রাইয়ের রেসিপিতে। চলো দেখে নিই কী করে করছি এই চিকেন ফ্রাই একদম তেল ছাড়া। প্রথমে আমরা চিকেনগুলোকে টুকরো টুকরো করে নেব। ভালো করে ধুয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়াইতে জল গরম করতে বসাবো, যাতে চিকেনটা ডুবে যায় সেরকম জল নিতে হবে। জল গরম হয়ে গেলে তখন সেই জলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমরা 3 মিনিট পর ঢাকাটাকে খুলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে ফুটছে এই চিকেনগুলো। এবার যখন এই চিকেন ফুটতে থাকবে খুব ভালোভাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে এবং খুব সতর্কভাবে নাড়াচাড়া করতে হবে, মানে চিকেনগুলোর সাথে জলের সাথে যেন এই মশলাগুলো মিশে যায়, তাহলে চিকেনের মধ্যে কিন্তু এই মশলাগুলো সমস্তই ঢুকে যাবে, তখন খেতে সেটা টেস্টি হবে। এবার এই অবস্থায় আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত চিকেনটাকে রান্না করতে হবে। যে চিকেনগুলো দেখো এরকম জলটা প্রায় শুকিয়ে এসেছে এবং চিকেনও সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস। এখানে যে সয়া সসটা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আমাদের তেলের কাজ করবে। তো খানিকটা সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা পরিমাণ মতো দিতে হবে। সয়া সসটা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে খুব যত্ন সহকারে এবার চিকেনগুলো কিন্তু নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবে যে জল শুকিয়ে এসেছে, সয়া সসটাও একদম শুকিয়ে এসেছে, চিকেনের গায়ে লেগে গেছে, আর চিকেনটা দেখতে দেখো একদম তেলে ভাজা চিকেনের মতনই হয়েছে, আর সেদ্ধও দেখো একদম হয়ে গেছে, খুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তাহলে বন্ধুরা, যারা স্বাস্থ্য নিয়ে খুব ভাবো এবং তেল খাবো না বা এসব চিন্তা করো, তারা কিন্তু এবার চিকেন ফ্রাই খেতে পারবে। তাহলে আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা তোমাদের লাইক কমেন্টের মাধ্যমেই অবশ্যই আমাকে জানিও, আর আমার রেসিপি ভালো লাগলে অনেক অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।